আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব পারফেক্ট ফুলকো ফুলকো সিচের পিঠা। এটা অনেকে অনেকভাবে বানান, আমার রেসিপিতে একবার ট্রাই করুন। তো আমি সেদ্ধ চাল ভিজিয়ে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন, আর সেদ্ধ চালটা চাইলে স্কিপ করতে পারবেন। আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি 2 কাপ, সেদ্ধ চালের গুঁড়া দিয়েছি 2 কাপ, আর আমি আটা দিয়ে দেবো 2 কাপ পরিমাণ, একটা ডিম দিয়ে দিচ্ছি, আর অলরেডি দিয়ে দিচ্ছি জিরা। আপনার চাইলে মৌরি দিতে পারেন, আমি সাদা জিরা দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন দিব আমি কালো জিরা। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার যতটুকু মিষ্টি খান অতটুকু বুঝে দিবেন। তো চিনি আমি এখানে 4 কাপ পরিমাণ হবে দিয়েছি। তো আশা করি খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের খুবই কাজে আসবে, অনেক উপকারী ভিডিও পেয়ে যাবেন। সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে লিকুইড দিতে পারেন, আর না হলে স্কিপ করতে পারবেন। আর একটা স্পেশাল টিপস, এটা হলো একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খাবার চুটা ব্যবহার করতে পারেন। আর 2 পিস পাউরুটি দিয়ে আমি ভালো করে মিক্স করে গরম পানি দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিব। এভাবে বানানো পারফেক্ট হয়। গ্রামের যে মা খালারা বানায় তো ওটাতে অবশ্যই তো অনেকক্ষণ ভিজে আতপ চালটা বেটে গুঁড়া করে নেয়। আরও কিছু টিপস আছে। তো আমরা আপডেট জেনারেশন, আমরা যেভাবে বানাই আর শহরে থাকি, আমরা পারফেক্টভাবে যেভাবে বানাই আমি এভাবে শেয়ার করলাম। তো আমরা একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দেওয়া মাত্র দেখেন একদম ফুলে উঠেছে। তেলটা কিন্তু একদম গরম হতে হবে। তো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আমি 2 পাশে 2টা কড়াই দিয়ে ভেজে নিয়েছি। তো আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর ভালো লাগলে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না আপনারা কীভাবে বানান। আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর একটা কমেন্টস তো অবশ্যই